আকাশের অবস্থা দেখো, বাবরে বাবরে, রাশি রাশি মেঘ। সকাল থেকে বন্ধুরা সেই একই জিনিস। সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি, কিন্তু ঘুরতে যেতে পারছি না বৃষ্টি, যার জন্য বাগানের মধ্যেই ঘোরাঘুরি করছি। প্রত্যেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে তো, জামা কাপড়ও শুকাচ্ছে না, আর শরীর টরীরগুলো ভালো লাগে না। এরকম বৃষ্টি হলে ভালো লাগে, ঘুরতে যেতে পারছি না। এই আর গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও চলে যাচ্ছে আর কি। খুব ভালো তা বলবো না, চলে যাচ্ছে। আর সত্যি কথা বলে, এই বাগানে ফুল তুলবো, জল টল দিতে হয়নি, যা নিয়ম বাগানের সেসব করবো। চাটা খাওয়া গেছে প্রত্যেক দিনে। আর এবারে কাজকর্ম করবো, রান্নাবান্না তো আছে। আর আজকে একটা নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ম্যাডাম আজকে একটা ইন্টারেস্টিং রান্না করবে বলেছে, আপনাদের শেয়ার করবে। আপনারা দেখবেন মন দিয়ে। এখন ম্যাডাম বাগানে ঘুরবে, বিভিন্ন ফুল টুল কত কি হয়েছে সব দেখাবে। হ্যাঁ, দেখিয়ে তারপরে রান্নাতে ঢুকে যাবে। আপনারা মন দিয়ে দেখবেন, ভালো লাগবে। যা রান্নাটা করবো অবশ্যই মন দিয়ে দেখবেন আর কমেন্টস করবেন, তাহলে আমিও আশা করবো নিশ্চয়ই আপনারা দেখে যান কেমন লাগলো, লাইক আর কমেন্টস করবেন। এই আর কি। আর সকালবেলা বেশি কথা বলবো না, কাজগুলো সেরে নিই। আর দেখি বাগানগুলো সব গাছপালা সব নষ্ট হয়ে যাবে, কি আর বলবো। ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। রং বেরঙের ফুল, সন্ধ্যা মালতীগুলো দেখেছো? এই দেখেছো কি সুন্দর ফুটেছে, দূরের গাছটাও তাই। ছিন্ন মস্তা, ঝুমকো জবা, কি সুন্দর ফুটেছে। এইদিকে দেখো, এদিকে সন্ধ্যা মালতী, পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী, কত সুন্দর ফুলগুলো ফুটেছে। বাহ, খুব সুন্দর। তোমার অলকানন্দা হয়েছে? এইটা সাদা কুড়ি এসেছে। হ্যাঁ, ওইখানে হলুদ কালারের ওইটা কি ফুল? ওইটা ওই যে লাল লাল, ওইটা রঙ্গন লাল। হ্যাঁ, রঙ্গন লাল। এইটা বোধহয় অলকানন্দা হলুদ। আচ্ছা আচ্ছা, হবে হবে। রোদ্দুরটা দেখ। ওই দেখো সাদা সন্ধ্যা মালতী গুলো দেখো কত সুন্দর ফুটেছে। তোমার ওল গাছটা যে মুড়িয়ে গেল গো, হু করে বাড়লো, বেড়ে মুড়িয়ে গেল। হলুদ কালারের কলকে ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখুন, সূর্যের দিকে মুখ করে বড় বড় হয়ে ফুটেছে, প্রতি ডালে হয়েছে। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতীগুলো দেখুন কি সুন্দর ফুটেছে। লক্ষ্মী জবাগুলো দেখুন কি সুন্দর টাটকা ফুটেছে। লক্ষ্মী জবা, এই গাছটায় পুরো তাক টাক দিয়ে ছিন্ন মস্তা, ঝুমকো জবা, পুরো তাক টাক দিয়ে ঝুলছে, যেন মায়ের গলায় ফুলের মালা। কত বড় হয়ে ফুটেছে দেখুন। আর ওই দূরে একটা, ওই যে লাল রঙের আভা দেখা যাচ্ছে, ওই দূরে একটা দেখুন। এদিকে আসতে বোঝা গেল কত বড় হয়ে ফুটেছে, কুঁদরি গাছের দিকে। কেউ দেখুন নীল অপরাজিতাটা কি সুন্দর ফুটেছে, বাহ দারুণ। এটা গোলাপ দেখুন কি সুন্দর ফুটছে, ছোট্ট গাছে কি সুন্দর গোলাপ, মেহের গোলাপ। স্পেশাল মোচা চিংড়ির ঘন্ট,
এই বন্ধুরা, এই যে বাগানের আমার মোছা হয়েছে, হ্যাঁ, একটু হলুদ দিয়ে দিলাম, হ্যাঁ। আর এই মোছাগুলোকে ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি, হ্যাঁ। আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা পড়ে গেছে কুচাতে গিয়ে, তার কি আর করবো, একই তো হবে। এটা একটু সিদ্ধ করতে দিচ্ছি বন্ধুরা। এটা চিংড়ি মাছ দিয়ে করবো। চিংড়ি মাছ দিয়ে মোছা কি করবো, ঘন্ট। ঠিক আছে, একটু করে চাপা দিয়ে দিই, দাঁড়া, চাপা দিতে হবে। এটা চাপা দিয়ে দিই, আমি যেটা পেলাম সেটাই দিয়ে দিলাম। এই চিংড়ি মাছ দিয়ে করবো, এগুলো না, এগুলো আলাদা, এগুলো ভাজা খাওয়ার জন্য। আর এই যে চিংড়ি মাছ দিয়ে মোছা দিয়ে করবো। আচ্ছা, মোছা চিংড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, ঢেলে নিতে গরম না। জলটা ফেলে দেবো। হ্যাঁ, সিদ্ধ করে না ফেললে দিলাম। হ্যাঁ, মাটিগুলোকে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে গেলাম, দিতে হয় তো গাছের না। চিংড়িগুলো এখন গোটা গোটা সব আছে। আচ্ছা, আর বেশি কথা না বলে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দাও। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দেওয়া। আবার কি চাইবো, কালো জিরে দিয়ে দিলাম। আর একটু আদা বাটা দেবো। দিয়ে দাও। পেঁয়াজ রসুন দেবো না কিন্তু। আচ্ছা, আর কি দিয়ে দিয়ে দাও। হ্যাঁ, আলুগুলো এই মোছাগুলাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দাও। এটা কষাতে হবে তো। আলু, এই যে আলু সিদ্ধ করা আলু। লবণটা দিই, আসল জিনিস লবণ। দিয়ে দাও। লবণ, হলুদ, যা দুবার দিয়ে যা যা লাগবে। হলুদ দিলাম বন্ধুরা। লবণটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যালেন্স করার জন্য। এটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষাবো। আর একটু জল দিতে হবে তো, ধোয়া জলটা দিয়ে দেবো। এটা দারুণ হবে, গাছে ঘুমে বলো। সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার একটু এই এসব ধোয়া ফিরে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু লবণটা কেমন হয়েছে, সব পরিমাপ সব ঠিক হয়েছে। একটু সামান্য সুগার লাগবে। আচ্ছা, একটু দিই, বুঝলে? দিয়ে দাও। আসলে মোছা তো, মোছা একটু কসকস লাগে, মানে কি কষা 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 লাগে, কিন্তু কষা নয়, এর স্বাদটাই কষা কষা।
ধরনের, মানে মিষ্টি নয়, যাকে বলে এক কথা মিষ্টি না। মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ মিষ্টি তো হয়ে গেল না। এটা হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। ও আমি একটা জিনিস দিতে বলে গেছি কিন্তু, কি বলো? আমি একটু কাঁচা তেজপাতা দেবো। দাও, কাঁচা তেজপাতা দিয়ে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটাকে এই পাশে পাশ করে দেবো, তাহলে সেন্টটা থাকবে, বুঝলে? মোটা রান্না চিংড়ির কিন্তু ঘন্ট হয়ে গেল। কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই লেবু, পুরনো দিনের কথা, পুরনো দিনের গাছের কাজ, কাজ নয়, লেবু লেবু পুরনো দিনের লেবু বলুন, আর গন্ধরাজ লেবু। খাওয়া দাওয়ার সাথে এই লেবু চটকানা বা মাখা, এর একটা আলাদা সম্পর্ক আছে। পুরনো দিন, নতুন দিন, মানে এসব হয়েই আসছে বলো। ভাতের সাথে লেবু মাখা, লেবু চটকানা যাই বলুন, আগে আমরা বলতাম কাগজি লেবু। আমাদের বাড়িতে যেটা প্রচলন, লেবু আলাদা আর গন্ধরাজ লেবু আলাদা। হ্যাঁ, সো আমরা তখন তো গন্ধরাজ অতটা জানতাম না। তখন আমার বাবা ওই কাগজি লেবুটাই বাজার থেকে নিয়ে আসতো, হাট থেকে নিয়ে আসতো। সেই কাগজি লেবু নিচুড়েই ভাতটা খাওয়া হতো। তার জন্য কাগজি লেবু নামটা বেশি আমাদের পরিচিতি, যার জন্য কাগজি লেবুটাই বেশি। এখন অনেক রকম লেবু বেড়েছে, আমার বাগানেও হয়েছে। আলুর তরকারি করেছো? বাটি বাটি, করলা আলু বাটি, ভালো হয়েছে। গাঁদাল পাতা, হ্যাঁ হ্যাঁ, গাঁদাল পাতার বড়া, ভালো হয়েছে। ও লেবুর গল্প করতে করতে লেবুর গল্প অনেক কিছু করে ফেললাম। তবে লেবুটা আমরা জ্ঞান ভোর খাই বলো। যতদিন আমাদের জ্ঞান হয়েছে, তখন স্কুলে যেতাম, লেবু চটকে ভাত, গরম ভাত, মুসুর ডাল, হ্যাঁ, আলু সিদ্ধ বা কোনো একটা তরকারি বা একটা ভাজা, যা হোক খাওয়া যেত। কিন্তু সেটা কিন্তু আমরা খেয়েই যাচ্ছি, লেবুটা খেয়ে যাচ্ছি, জানি না উপকার না অপকার। উপকার তো আছেই নাকি বলো, অপকারের কোনো ব্যাপারই নয়। ভাজা, হ্যাঁ হ্যাঁ। আজকে মাছ ভেজে দিয়েছি। এবারে তোমার আসল জিনিস, গাছের মোচা দিয়ে হ্যাঁ চিংড়ির ঘন্ট। হ্যাঁ হ্যাঁ, একটু চিংড়ি ছিল বড় বড়, গোটা গোটা। হ্যাঁ, আর মোছাটাও দেখছি গাছ থেকে খসে খসে পড়ে যাচ্ছে। ফুলটা ভালো টেস্ট হয়েছে, কিন্তু ভালো হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। দুর্দান্ত টেস্ট হয়েছে। তুমি বলছিলে কষা কষা লাগবে না? না 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 না, মোছা একটা বন্ধুরা দেখবেন একটু, আমি বলছি না কষা, কষাতে তো কিছু বলতে না, কিন্তু একটা মোছাতে আলাদা রকম টেস্ট লাগে, সেটা একটু হালকা কষা লাগে, তাতে একটু ব্যালেন্স করে মিষ্টি দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর এতে তো আদা রসুন, আদাটা দিয়েছি, রসুন পেঁয়াজ তো দিইনি, যার জন্য টেস্ট অন্যরকম হয়। আর কাঁচা তুমি যেভাবে নুন দিয়ে ওকে প্রথমে ফুটিয়ে দিয়েছো, নুন হলুদ দিয়ে, এটা কষটা বেরিয়ে গেছে। কষটা বেরিয়ে হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক, কষটা বেরিয়ে গেছে। কষা কষা ভাবটা হ্যাঁ হ্যাঁ মোটেই নেই, হ্যাঁ, এখন খুব একটা মিষ্টি ভাব এসেছে। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, আর কি তুমি কিছু বলবে? মুখরোচক হয়েছে, মুখরোচক হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই মোচার ঘন্ট দিয়ে ভাত খাচ্ছে, খাক, আর আমরা আমাদের কাজটা সেরে ফেলি এই ফাঁকতালে। আর আপনারা, আমার মোচার ঘন্ট চিংড়ি মাছ ছিল অল্প, সেটা দিয়েই করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু, তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর একটা করে লাইক অতি অবশ্যই আশা করতে পারি, নাকি বলুন বন্ধুরা? আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আর কমেন্টস করবেন, কমেন্টস।